আমরা আজকে যাচ্ছি তারাপীঠে, অর্থাৎ রামপুরহাট জংশনে। কলকাতার স্টেশনে ওভারব্রিজ পার করে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা চলে আসলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দাঁড়িয়ে আছে হলদেবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। 9টা 5-এ ছাড়বে, রামপুরহাটে গিয়ে পৌঁছাবে 12টা 10-এ। গাড়ি ছেড়ে দিয়েছে, মাত্র মাঝখানে 2টো স্টপেজ, একটা বর্ধমান আর একটা হচ্ছে বোলপুর। এই 2টো স্টেশন দাঁড়িয়ে লাস্ট পর্যন্ত আমরা পৌঁছে যাব রামপুরহাটে। ট্রেনের কামরার মধ্যেই বাউলের গান খুব সুন্দর লাগলো, উপযোগী গান। আজকে আমাদের বোলপুর তারাপীঠের উদ্দেশ্যে যাত্রা, খুব সুন্দর লাগছিল। গান শুনতে শুনতেই আমরা পৌঁছে যাব রামপুরহাট স্টেশনে। পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশনের বাইরে বেরিয়ে আসলাম। স্টেশনটা সামনেটা দেখতে একেবারে তারাপীঠ মন্দিরের মতো, এবং অমৃত ভারত প্রজেক্টের স্টেশন তৈরি হচ্ছে নতুন করে। দূরে অটো স্ট্যান্ড, সেইখানটায় গিয়ে আমরা গাড়ি ধরে চলে যাব তারাপীঠে। এখানে গাড়ি ভাড়া জন প্রতি নেয় 40 টাকা করে। এবার আমরা সেই গাড়িতে উঠব, শেয়ারে যেতে হয়। এবং রাস্তায় পড়ল প্রথম একটা তোরণ। এই তোরণের পর যখন আমরা তারাপীঠে পৌঁছাবো, তার আগে আমরা দেখতে পাবো আরেকটা তোরণ। সেইটা দেখলে মনে হবে যেন আমরা তারাপীঠে পৌঁছে গেছি মায়ের কাছে। খুব সুন্দর লাগে তারপর এই তোরণটি দেখতে। এটা তারাপীঠ থেকে 2-3 কিলোমিটার আগেই এটা রয়েছে, এবং আমরা এক সময় এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে তোরণটা উপভোগ করছিলাম। এই সেই তোরণ দেখতে পাচ্ছেন। এরপরেই আমরা এবার পৌঁছে যাব একেবারে তারাপীঠ বাস স্ট্যান্ডের কাছে। এই তারাপীঠ বাস স্ট্যান্ডে নেমে পড়লাম। এখান থেকে চলে আসলাম একান্ত হোটেলে, এবং হোটেলের ভিতরটা কেমন কি সেটা দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় মা তারা বলে আজকে আমাদের এই ভিডিওটা শেষ করছি।